এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে এলআইসি এজেন্ট কেন হবেন, এলআইসি এজেন্ট হওয়ার পর বেনিফিট আপনারা কি কি পাবেন এবং একটি স্কোপ অফ ইনকামের কথা বলবো। যে আপনি যদি একজন এলআইসি এজেন্ট হিসাবে কাজ করেন এলআইসিতে, শুধুমাত্র বছরে 50টি করে যদি পলিসি করেন না আপনার লোকালে, তা সত্ত্বেও আপনি কিন্তু 1 কোটি টাকার উপরে রাশি আর্ন করতে পারবেন, যেটা আপনার ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসবে অ্যাজ এ কমিশন হিসাবে। এর সাথে সাথে অনেক বেনিফিট রয়েছে একজন এলআইসি এজেন্ট পেয়ে থাকে। তো তাহলে আসুন বন্ধুরা, ডাইরেক্ট আমরা আমাদের এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে একজন এলআইসি এজেন্ট কীভাবে হবেন এবং এর বেনিফিট কী রয়েছে। এলআইসি এজেন্ট কেন হবেন? দেখুন, আপনি একটি বিজনেস করছেন, সেই বিজনেসের একটি টাইম থাকে, তাই না? আপনাকে সকালবেলা গিয়ে বিজনেসটা ওপেন করতে হবে, রাতের বেলা গিয়ে আপনাকে ক্লোজ করতে হবে। কিন্তু আপনি যদি এলআইসি এজেন্ট হিসেবে কাজ করেন তাহলে আপনার কাজ করার জন্য কোনো টাইমের একটি নির্দিষ্ট সময় থাকবে না। ফ্লেক্সিবল টাইম ওয়ার্কিংয়ের আপনি সময় পাবেন, আপনি যে কোনো টাইমে আপনি কাজ করতে পারবেন। আপনি রাত 12টা বলুন, আপনি সকাল 7টা বলুন, আপনি বিকেল 3টে বলুন, যখন খুশি তখন আপনি কাজ করতে পারবেন। এটি কিন্তু এলআইসিতে আপনারা পাবেন। যদি আপনার বিজনেস থাকে সেই বিজনেসে কিন্তু আপনারা এই ফ্লেক্সিবল ওয়ার্কিং টাইমিংয়ের সুবিধা পাবেন না। আপনার বিজনেসটি আপনাকে ওপেন করতেই হবে সঠিক টাইমে, না হলে কাস্টমার ঘুরে চলে যাবে। কিন্তু আপনি এখানটায় যে কোনো টাইমে এলআইসি এজেন্ট যুক্ত হয়ে আপনি কাজ করতে পারবেন। বি ইয়োর ওন বস। আপনি ধরেন এলআইসিতে এজেন্ট হিসেবে যুক্ত রয়েছেন এবং 2 বছর 3 বছর আপনি ভালো করে কাজ করলেন, আপনার পোর্টফোলিওতে 300-400 পলিসি হোল্ডার রয়েছে এবং দেখবেন সেখান থেকে যে রিনিউয়াল কমিশনটা আর্ন করবেন এবং একজন গ্রুপ সি এবং গ্রুপ ডির যে কর্মীর যে বেতনটি থাকবে সেই বেতনের বরাবর আপনারা শুধুমাত্র রিনিউয়াল কমিশনই পেয়ে যাবেন। তাই এলআইসির এজেন্ট হিসেবে কাজ করে বি ইয়োর ওন বস আপনারা হতে পারবেন, নিজের বস নিজে হতে পারবেন। এর সাথে সাথে দেখুন, এলআইসির এজেন্ট হিসেবে আপনি কাজ করে শুধুমাত্র আপনি কমিশনই আর্ন করবেন না, তার সাথে সাথে আপনি আর্ন করবেন একটি সম্মান। আপনি এলআইসির এজেন্ট হিসেবে কাজ করে আপনি লোককে পলিসি বিক্রি করে আপনি কিন্তু একটি সোশ্যাল ওয়ার্কও কাজ করতে পারবেন। আপনার থ্রু দিয়ে অনেক অনেক ফ্যামিলি বেঁচে যাবে এবং তাদের ফ্যামিলির প্রোটেকশন আপনারা দিতে পারবেন। এবং সর্বশেষে রয়েছে আনলিমিটেড ইনকাম পটেনশিয়াল। আপনি এলআইসির এজেন্ট হিসেবে কাজ করা শুরু করে আপনি আপনার ইনকাম 1 ডবল 10 ডবল 20 ডবল করে নিতে পারবেন। তো একজন এলআইসির এজেন্ট কত টাকা কমিশন আর্ন করবে, তো সেটা ডিপেন্ডেন্ট করবে সেই এজেন্টের উপর। আপনি কত পরিমাণে এখানে খাটতে পারবেন, আপনি কত পরিমাণে আপনি এলআইসিটিকে এজেন্সিতে কাজে লাগিয়ে ভালো ভালো পলিসি করতে পারবেন, সেটা ডিপেন্ডেন্ট করবে আপনার উপর। তাই এখানে ম্যাক্সিমাম কমিশন বা ম্যাক্সিমাম আর্নিংয়ের কোনো আপার লিমিট নেই। আপনি চাইলে মাসে 1 লাখ টাকা কমাতে পারেন, আপনি চাইলে মাসে 10 লাখ টাকা কমাতে পারেন। ইভেন এমন এমন এজেন্ট রয়েছে যারা মাসে 2 কোটি টাকা পর্যন্ত ইনকাম করে। এবং ভিডিও শেষে আমি আপনাদের দেখাতে চলেছি একজন এলআইসির এজেন্টের স্কোপ অফ ইনকাম। আপনি শুধুমাত্র এলআইসির এজেন্ট হিসেবে যুক্ত হয়ে শুধুমাত্র বছরে 50টি যদি পলিসি করতে পারেন এবং আপনার এজেন্সি যদি 20 বছর আপনি এখানে কাজ করতে পারেন, তাহলে সেই 50টি করে পলিসি 20 বছর যদি আপনি কাজ করেন তাহলে এখান থেকে আপনি আর্ন করতে পারবেন টোটাল 20 বছরে 1,12,50,000 টাকা। সেটি কিভাবে আর্ন করবেন এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে আলোচনা করব। তো এক কথায় বলতে গেলে আপনি ধরেন এমন একটি কাজ খুঁজছেন যেখানে ফ্লেক্সিবল ওয়ার্কিং টাইমের সুবিধা রয়েছে, যখন খুশি তখন আপনি কাজ করতে পারবেন। বি ইয়োর ওন বস, আপনি নিজের বস নিজে হতে পারবেন এমন একটি প্রতিষ্ঠানে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি এই কাজগুলো যখন করবেন সে সময় কিন্তু প্রত্যেকটি ফ্যামিলির সাথে যুক্ত হতে পারবেন এবং তার সাথে সাথে তাদেরকে একটি সোশ্যাল ওয়ার্ক টাইপের মতনও কাজ করতে পারবেন, মানে তাদেরকে ইন্স্যুরেন্স দিয়ে আপনি সেই ফ্যামিলিগুলোকে প্রোটেকশন করতে পারবেন, রাইট? এর সাথে রয়েছে আনলিমিটেড ইনকাম। তো আপনি যদি এইগুলো চান তাহলে অতি অবশ্যই এলআইসির এজেন্ট আপনার জন্য। তো এখন আমরা দেখে নেব একজন এলআইসির এজেন্ট কত রকমভাবে বেনিফিট পেয়ে থাকে এলআইসির পক্ষ থেকে। তো দেখুন, আপনি যে পলিসি করবেন সেই পলিসির উপর একটি কমিশন পাবেন, যেটাকে বলা হয় ফার্স্ট ইয়ার কমিশন। এর সাথে পাবেন বোনাস কমিশন, এর সাথে পাবেন রিনিউয়াল কমিশন। আপনি ধরেন একটি লোককে একটি পলিসি করে দিয়েছেন 20 বছরের জন্য, তাহলে প্রথম বছর আপনি ফার্স্ট ইয়ার কমিশন পেয়ে গেলেন, বোনাস কমিশনও পেয়ে গেলেন এবং সেকেন্ড বছর থেকে ওই পলিসিটি যতবার প্রিমিয়াম জমা করবে সেই পলিসি হোল্ডার ততবার আপনি কিন্তু কিছু না কিছু একটি কমিশন পাবেন, যেটাকে বলা হয় রিনিউয়াল কমিশন। এর সাথে পাবেন গ্র্যাচুইটি আপ টু 5 লাখ টাকা। আজকের ডেট অনুযায়ী এলআইসির এজেন্টের গ্র্যাচুইটি রয়েছে 5 লাখ টাকা, ভবিষ্যতে এটি বাড়তেও পারে, রাইট? এর আগে ছিল কিন্তু 3 লাখ টাকা। এবং এর সাথে আপনাকে দেওয়া হবে ক্লাব মেম্বারশিপের সুবিধা। যদি আপনি এলআইসিতে একটু ভালো করে কাজ করে ক্লাব মেম্বারশিপ হয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে অ্যাডিশনাল বেনিফিট। যে বেনিফিটগুলো একজন এলআইসির এজেন্ট যদি ক্লাব মেম্বারশিপ হয়ে যায় তাহলে তিনি কিন্তু পাওয়া শুরু করেন। দেখুন, হাউজিং লোন 5% ইন্টারেস্টে একজন এলআইসি এজেন্ট পেয়ে থাকে। এর সাথে পেয়ে থাকে ইন্টারেস্ট ফ্রি কার লোন, ফেস্টিভ্যাল লোন ইন্টারেস্ট ফ্রি পাবেন, গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, মেডিক্লেম পলিসি পাবেন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, আপনার যে অফিসের যত রকমের যে কাজগুলো হয় প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি সেগুলোর জন্য টাকা পাবে। আপনি এলআইসির এজেন্ট যুক্ত হয়ে ডেভেলপমেন্ট অফিসার হতে পারবেন অথবা সিএলআই হতে পারবেন। এমডিআরটি হলে আপনাকে কিন্তু বিদেশে নিয়ে গিয়ে একটি সম্মাননাও দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে। ইন্টারেস্ট ফ্রি 2 হুইলার লোনও আপনি এখান থেকে পাবেন। অফিস অ্যালাউন্স, আপনার একটা অফিস রয়েছে সেই অফিসেরও বেনিফিট আপনারা এখান থেকে পাবেন। টেলিফোন বিল, আপনি ফোন করবেন আপনার পলিসি হোল্ডারকে, তার জন্য এলআইসি ইন্ডিয়া আপনাকে পেমেন্ট করবে, কম্পিউটার অ্যাডভান্সও পেমেন্ট করবে। তো একজন এলআইসির এজেন্ট হওয়ার পর আপনারা কিন্তু এই বেনিফিটগুলো আপনারা নিতে পারবেন।
এবং এই বেনিফিটগুলো সমস্ত এলআইসির এজেন্ট পাবে না। তো এর জন্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। আসুন আমরা এখন দেখে নেব এক এক করে কী কী বেনিফিট একজন এলআইসির এজেন্ট পাওয়া শুরু করেন, এবং আপনি যদি এলআইসির এজেন্ট হিসেবে কাজ করা শুরু করেন তাহলে আপনিও পাবেন। আসুন আমরা এখন দেখে নিই। তো সবার আগে ফার্স্ট ইয়ার কমিশন। আপনি এলআইসির এজেন্ট হিসেবে কেন যুক্ত হয়েছেন? কারণ আপনার পে আউট, আপনি কত টাকা ইনকাম করবেন, তাই না? ইনকাম আছে বলে তো আপনি এলআইসিতে যুক্ত করবেন। তো দেখুন এখানে কমিশনের স্ট্রাকচারটা কী বলছে। যেমন ধরেন আপনি একটি এলআইসির পলিসি বিক্রি করেছেন, আপনি বিক্রি করেছেন 10,000 টাকা ইয়ারলি এবং 15 বছরের জন্য পলিসি টার্ম, রাইট? তাহলে কি হবে, এই যে 10,000 টাকা আপনি নিয়ে এলআইসিতে জমা করলেন না, তাহলে এলআইসি কী করবে, আপনাকে এই 10,000 টাকা ইয়ারলি প্রিমিয়াম জমা করলেন তার 25% অ্যামাউন্ট। তো 10,000 টাকার 25% মানে হলো 2500 টাকা আপনার কিন্তু ফার্স্ট ইয়ার কমিশন আর্ন হয়ে গেল। এবং এই যে ফার্স্ট ইয়ার কমিশন আর্ন করলেন না এই 2500 টাকা, সেই 2500 টাকার 40% অ্যাজ এ বোনাস কমিশন হিসাবে আপনাকে অ্যাডিশনাল দিবে। তাহলে দেখুন এই 2500 টাকার 40% যদি আমরা বের করি তাহলে বের হলো 1,000 টাকা। মানে এক কথায় বলতে গেলে আপনি যদি কোনো একজন পলিসি হোল্ডারকে একটি পলিসি বিক্রি করলেন 10,000 টাকা ইয়ারলি এবং সেই 10,000 টাকা এলআইসিতে এসে জমা করলেন, এলআইসি আপনাকে যে কমিশন বাবদ দিবে সেটা হলো ইনক্লুডিং বোনাস কমিশন নিয়ে 35%। 35% মানে হলো 3500 টাকা আপনার কিন্তু ফার্স্ট ইয়ার কমিশন আপনাকে দিয়ে দিল এলআইসি অফ ইন্ডিয়া, রাইট? আপনি কিন্তু কখনোই ভাববেন না আপনি এই পলিসিটি জমা করলেন আপনার কাস্টমার থেকে কেটে আপনাকে টাকা দিল, এটা ভাববেন না। এই টাকাটি দিল এলআইসি অফ ইন্ডিয়া। যেহেতু আপনি একটি কষ্ট করলেন, আপনি একজনকে এলআইসি বোঝালেন, সে লোকটা এলআইসি করলো এবং আপনি জমা করলেন, এবং জমা করার পর আপনার পলিসিটি অ্যাকসেপ্ট হলো এবং পলিসি নাম্বার জেনারেট হলো। তারপর এই পলিসির এগেনস্টে নেক্সট মান্থে আপনারা কিন্তু কমিশন পাবেন, এবং যে কমিশনটি পাবেন সেটা কিন্তু আবার 5% টিডিএস কেটে। আপনি কিন্তু কখনোই ভাববেন না যে এই যে 10,000 টাকা যে প্রিমিয়াম জমা করলেন সেই 10,000 টাকার 35% অ্যামাউন্ট আপনাকে দেওয়া হলো, রাইট? এটা দেওয়া হলো এলআইসির পক্ষ থেকে, কারণ আপনি এত কষ্ট করলেন বলে। এবং প্রথম বছর এই কমিশনটি আপনি আর্ন করলেন, রাইট? এবং সেকেন্ড বছর থেকে সেই পলিসিটি যখন প্রিমিয়ামটি জমা করবেন, তো সেই প্রিমিয়ামটি জমা করার পর দেখুন 7.5% সেকেন্ড ইয়ার, এই 10,000 টাকারই প্রিমিয়াম আমি উদাহরণ ধরছি। তো 7.5% যদি আমরা ধরি তাহলে কত টাকা হলো, 750 টাকা সেকেন্ড বছর রিনিউয়াল কমিশন থাকবে। তো ঠিক একভাবে থার্ড নম্বর বছর যখন আপনার পলিসি হোল্ডার আবার টাকাটি জমা করবে, আবার 7.5% মানে 750 টাকা কমিশন আবার দিবে আপনাকে। এবং সেই পলিসিটির বয়স যখন 4 থেকে নিয়ে 15 বছরের মধ্যে হবে, মানে প্রতি বছর যখন উনি পেমেন্ট জমা করবেন পলিসির প্রিমিয়াম আপনার পলিসি হোল্ডার, সেই প্রিমিয়ামের উপর 5% অ্যামাউন্ট অ্যাজ এ কমিশন হিসাবে দিবে। মানে কত টাকা, 500 টাকা। তো আমরা যদি ক্যালকুলেশন করি, আপনি ধরেন একটি পলিসি করে দিয়েছেন 10,000 টাকা প্রিমিয়াম 15 বছরের জন্য। প্রথম বছর দেখুন আপনি 3500 টাকা পেয়ে গেলেন, রাইট? এবং সেকেন্ড বছর এবং থার্ড নম্বর বছর 7.5% মানে 750 এবং 4 নম্বর বছর থেকে শুরু করে নিয়ে 15 নম্বর বছর পর্যন্ত 5% অফ দ্য প্রিমিয়াম আপনি কিন্তু কমিশন পেলেন। মানে কত টাকা, 500 টাকা ইন্টু 12 ইয়ার্স, মানে টোটাল কত টাকা হলো, 6,000 টাকা। তাহলে আপনি শুধুমাত্র একটি পলিসি বিক্রি করে দিয়েছেন, শুধুমাত্র পলিসির প্রিমিয়ামটি কত ছিল, 10,000 টাকা। আগামী 15 বছরের জন্য আপনার ইনকাম টোটাল হয়ে গেল দেখুন 11,000 টাকা। এই 11,000 টাকা কিন্তু কনফার্ম থাকবে। সেই পলিসিটা যদি আপনার প্রিমিয়াম জমা করে দেয় তাহলে এই 11,000 টাকা আপনি কমিশন পাবেনই পাবেন, গ্যারেন্টেড। এবং এই যে রিনিউয়াল কমিশনটি রয়েছে, যেটা আমরা বলছিলাম এভরি ইনস্টলমেন্ট যখন জমা করবে সেই রিনিউয়ালের উপরে আপনারা একটি কমিশন জেনারেট করতে থাকবেন। এবং আপনি যদি এলআইসিতে মিনিমাম 2 বছর কাজ করতে পারেন, এলআইসির একটি এজেন্সির মধ্যে একটি মিনিমাম বিজনেস গ্যারান্টি রয়েছে, সেই বিজনেস গ্যারান্টি যদি আপনি মিনিমাম দিতে পারেন তাহলে 2 বছর পরে আপনার কিন্তু রিনিউয়াল কমিশন গ্যারান্টিড হয়ে যাবে। যেমন ধরেন আপনি এবছর শুরু করেছেন, এবছর পুরো কাজ করলেন এবং সামনের বছর আপনি পুরো কাজ করলেন, এবং আপনার পোর্টফোলিওতে ধরেন 200টা পলিসি রানিং হয়ে গেল, এবং আপনি যদি কাজ ছেড়েও দেন তা সত্ত্বেও এলআইসি অফ ইন্ডিয়া কিন্তু আপনাকে সেই 200টা পলিসির জন্য লাইফ টাইমের জন্য আপনাকে রিনিউয়াল কমিশন দিতে থাকবে আপনার অ্যাকাউন্টে। সেই 200 জন যখনই প্রিমিয়াম জমা করবেন না কেন তখনই আপনার অ্যাকাউন্টে কমিশনটি জেনারেট হতে থাকবে। ইভেন যদি আপনি ধরেন এই কমিশনটি পেতে পেতে আপনার কিছু হয়ে গেল, তাহলে সেই এলআইসির এজেন্টের যে নমিনি থাকবে সেই নমিনিকে কিন্তু সেই ফিউচার যে কমিশনগুলো থাকবে সেই কমিশনগুলো দিতে থাকবে তার অ্যাকাউন্টে। তো নেক্সট বেনিফিট দেখে নিব, গ্র্যাচুইটি। একজন এলআইসির এজেন্ট কিন্তু গ্র্যাচুইটিও পেয়ে থাকে, এবং এই গ্র্যাচুইটি পেমেন্টের জন্য কিছু কন্ডিশন রয়েছে। কন্ডিশন নাম্বার 1, আপনাকে মিনিমাম 15 বছর এমবিজি ফুলফিল করতে হবে। এমবিজি মানে হলো মিনিমাম বিজনেস গ্যারান্টি। এলআইসির মধ্যে মিনিমাম বিজনেস গ্যারান্টি রয়েছে বছরে 12টি লাইফস অথবা 1 লাখ টাকা প্রিমিয়াম যদি আপনি জমা করেন মিনিমাম, তাহলে আপনার এই গ্র্যাচুইটি কনফার্ম থেকে যাবে। এবং এই গ্র্যাচুইটি আপনি পাবেন মিনিমাম যখন আপনার 60 বছর হবে, সে সময় আপনি চাইলে গ্র্যাচুইটি নিয়ে নিতে পারেন। ইন কেস অফ এজেন্ট ডেথ, যদি বিফোর 15 ইয়ার্সের আগে যদি গ্র্যাচুইটি না পেয়ে ওনার যদি ডেথ হয়ে যায়,
তাহলে সেই ক্ষেত্রে গ্র্যাচুইটি অ্যামাউন্টটি ওনার নমিনিকে দেওয়া হবে। এবং এখনকার দিনে একজন এলআইসির এজেন্টের গ্র্যাচুইটি বাড়িয়ে করে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা, যেটা কিন্তু কিছুদিন আগে ছিল 3 লক্ষ টাকা, এবং ভবিষ্যতে এই গ্র্যাচুইটি অ্যামাউন্ট বাড়বেই ফ্রেন্ডস। তাই আপনি যদি একজন এলআইসির এজেন্ট হিসেবে কাজ করেও আপনি কিন্তু 5 লাখ টাকার গ্র্যাচুইটি নিয়ে নিতে পারবেন এলআইসি থেকে। নেক্সট বেনিফিট দেখে নিব ইন্টারন্যাশনাল রিকগনিশন। ইউএস এর একটি সংস্থা রয়েছে যেটাকে বলা হয় এমডিআরটি, মিলিয়ন ডলার রাউন্ড টেবিল। এই মিলিয়ন ডলার রাউন্ড টেবিলে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে আপনাকে দেওয়া হবে ইন্টারন্যাশনাল রিকগনিশন। তো দেখুন এই এমডিআরটির জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে যদি আপনি এমডিআরটি হতে চান এই 2025-এ। তো সবার আগে বলে দিই, এই এমডিআরটি হওয়ার জন্য যে টাইমিং পিরিয়ডটি রয়েছে সেটি কিন্তু 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত, মানে ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী এই এমডিআরটির টাইমিং পিরিয়ড। এবং এখানে দেখুন এই এমডিআরটি টোটাল 3 ভাগে বিভক্ত। একটাকে বলা হয় এমডিআরটি মিলিয়ন ডলার রাউন্ড টেবিল। এর জন্য আপনাকে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম জমা করতে হবে দেখুন 39,29,600 টাকা। যদি আপনি 39,29,600 টাকা এলআইসিকে নিয়ে জমা করেন তাহলে তার এগেনস্টে আপনাকে দেওয়া হবে 9,48,900 টাকা কমিশন, এবং আপনাকে এর সাথে সাথে দেওয়া হবে এই এমডিআরটি সম্বর্ধনা, রাইট? মানে আপনি 2025-এর জন্য এমডিআরটি হয়ে যাবেন। এবং এই এমডিআরটিটি যদি আপনি 3 টাইমস করেন তাহলে সেটাকে বলা হয় সিওটি, কোড অফ দ্য টেবিল। দেখুন এই কোড অফ দ্য টেবিলের জন্য আপনার ফার্স্ট ইয়ার প্রিমিয়াম দরকার 1,18,18,000। এই 1,18,18,000 যদি আপনি এলআইসিকে নিয়ে জমা করেন ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, এলআইসি আপনাকে দুটো জিনিস দিবে। একটি হলো সম্মান দিবে সিওটি, কোড অফ দ্য টেবিল, তার সাথে কমিশন দিবে। দেখুন 29,54,700 টাকা কমিশন দিবে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে। এবং এই যে সিওটির কমিশনটি রয়েছে সেই কমিশনটি যদি আপনি ডবল করে দেন তাহলে আপনাকে যে সম্মানটি দেওয়া হবে সেটাকে বলা হয় টপ অফ দ্য টেবিল। এর জন্য আপনাকে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম দরকার 2,36,37,600 টাকা। এই 2,36,37,600 টাকা আপনি যদি ফার্স্ট ইয়ার প্রিমিয়াম এলআইসিকে এনে জমা করেন তাহলে এলআইসি এর পরিবর্তে আপনাকে দিবে কমিশন। দেখুন 59,09,400 টাকা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট। এবং এর সাথে আপনাকে দেওয়া হবে সবচেয়ে বড় সম্মান এমডিআরটির মতন, দেখুন টিওটি যেটাকে বলা হয় টপ অফ দ্য টেবিল। এবং এই যে সম্মানটি রয়েছে সেটি কিন্তু ইউএসের একটি সম্মান, রাইট? তো এই সম্মানটি আপনারা পাবেন বন্ধুরা। আপনি ভাবুন যখন আপনি এই সম্মানটি পাবেন তখন আপনার কতটা ভালো লাগবে, তাই না? এবং এর সাথে সাথে একটি হিউজ পরিমাণ কিন্তু কমিশনই আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই কমিশনের এগেনস্টে যে রিনিউয়াল কমিশনটি থাকবে লাইফ টাইম, সেটা আপনি বিবেচনা করুন কত টাকা হতে পারে আপনার। এবং এই এমডিআরটি আপনি যদি 3 বছর পর পর করে নিতে পারেন তাহলে আপনি কিন্তু এলআইসির ক্লাব মেম্বারশিপও অ্যাচিভ করে নিতে পারবেন। এবং আপনি যখনই এলআইসির ক্লাব মেম্বারশিপে অ্যাচিভ হয়ে যাবেন তো সে সময় আপনাকে কিন্তু অ্যাডিশনাল অ্যামাউন্ট দিবে এলআইসির পক্ষ থেকে, যেটা একজন নর্মাল এজেন্ট পাবে না। তো আসুন আমরা এখন দেখে নিব একজন এলআইসির ক্লাব মেম্বার এজেন্টশিপ হওয়ার পর আপনারা কি কি বেনিফিট পাবেন। এবং এই যে ক্লাব মেম্বারশিপ রয়েছে এই ক্লাব মেম্বারশিপ কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত, মানে আপনার পারফরমেন্স অনুযায়ী আপনাকে একটি ক্লাব মেম্বার দেওয়া হবে। তো দেখুন এলআইসির যে সবচেয়ে ছোট যে ক্লাব মেম্বার রয়েছে সেটাকে বলা হয় বিএমস ক্লাব মেম্বার, যেটাকে বলা হয় ব্রাঞ্চ ম্যানেজার ক্লাব। তার উপরে রয়েছে ডিএম ক্লাব মেম্বার, ডিভিশনাল ম্যানেজার ক্লাব। তার উপরে রয়েছে জোনাল ম্যানেজার ক্লাব, যেটাকে বলা হয় জেডএম। তার উপরে রয়েছে সিএমস ক্লাব মেম্বার এজেন্ট, যেটাকে বলা হয় সিএম ক্লাব। এবং তার উপরে রয়েছে গ্যালাক্সি ক্লাব এবং কর্পোরেট ক্লাব। মেনলি এই 4টি ক্লাব রয়েছে, এই বিএমস, ডিএমস, জেডএমস এবং সিএমস। এই 4টি ক্লাব মেম্বারশিপ আপনাকে প্রতি বছর কন্টিনিউ করতেই হবে। এবং এই গ্যালাক্সি ক্লাব এবং কর্পোরেট ক্লাব এটি কিন্তু 1 বছরের জন্য হয়, কিন্তু এই যে 4টি ক্লাব রয়েছে সেই 4টি ক্লাব কিন্তু আপনাকে প্রতি বছর কন্টিনিউ রাখতেই হবে। তো আসুন আমরা এখন দেখে নিব এই ক্লাব মেম্বারশিপ হওয়ার পর কী কী অ্যাডিশনাল বেনিফিট পাওয়া যাবে। তো সবার আগে রয়েছে, আপনি ধরুন একটি ক্লাব মেম্বারশিপ এজেন্ট হয়ে গেছেন, তাহলে আপনাকে তো একটি অফিস দরকার, তাই না? তো অফিস অ্যালাউন্সও একজন এলআইসি এজেন্ট পেয়ে থাকে। তো দেখুন আপনি যদি ডিএমস ক্লাব মেম্বার হয়ে থাকেন তাহলে 12,000 টাকা বছরে দেওয়া হবে। বিএমস ক্লাব মেম্বারের জন্য 1,000, সিএমস ক্লাব মেম্বারের জন্য দেখুন আপ টু 1 লক্ষ টাকা বছরে আপনি পাবেন। এবং আপনি যদি গ্যালাক্সি ক্লাব মেম্বার হন 1 লক্ষ টাকা, কর্পোরেট ক্লাব মেম্বার হলে 1,25,000 টাকা এই অফিস অ্যালাউন্সমেন্ট আপনি নিতে পারেন। এবং এই অফিস অ্যালাউন্সমেন্ট প্রতি বছর এলআইসি তার ক্লাব মেম্বারশিপ এজেন্টকে দিয়ে থাকে। নেক্সট দেখুন আপনার যে অফিসটি রয়েছে সেই অফিসের জন্য তো অনেক ইকুইপমেন্টস দরকার, তাই না? একটি আলমারি লাগবে, আপনার একটি সোফা লাগবে, আপনার একটি গদরেজ লাগবে। তো সেই ইকুইপমেন্টসের জন্য এলআইসি অফ ইন্ডিয়া ইন্টারেস্ট ফ্রি লোন দেয়। তো দেখুন আপনি যদি একজন বিএমস ক্লাব মেম্বার থেকে কর্পোরেট ক্লাব মেম্বার এজেন্ট হয়ে থাকেন তাহলে আপনার এই অফিস বানানোর জন্য যা খরচা হবে না কেন ফুল পারচেস প্রাইসটি আপনাকে দেওয়া হবে, তাও আবার ইন্টারেস্ট ফ্রি। নেক্সট ইন্টারেস্ট ফ্রি কম্পিউটার অ্যাডভান্স। আপনার ধরেন কম্পিউটার লাগবে আপনার অফিসের জন্য, মানে আপনি চাইলে ইন্টারেস্ট ফ্রি কম্পিউটার অ্যাডভান্সও নিতে পারেন। তো দেখুন এখানে বলা হচ্ছে আপনি যদি সিএমস ক্লাব মেম্বার, গ্যালাক্সি ক্লাব মেম্বার অথবা কর্পোরেট ক্লাব মেম্বার এজেন্ট হন
তাহলে আপনাকে আপ টু 1,00,000 টাকা দামের কম্পিউটার কেনার জন্য টাকা দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে। টেলিফোন/মোবাইল বিল, আপনার যেই মোবাইলটি থাকবে আপনি যে আপনার পলিসি হোল্ডারকে ফোন করবেন, তো তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে পেমেন্ট করবে। দেখুন, আপনি যদি বিএমস ক্লাব মেম্বার হন তাহলে আপনাকে বছরে 1800 টাকা পেমেন্ট করবে এই টেলিফোন বা মোবাইল বিলের জন্য। আপনি যদি ডিএমস ক্লাব মেম্বার এজেন্ট হন তাহলে 2400 টাকা, জেডএমস এর জন্য 4000 টাকা এবং সিএমস ক্লাব মেম্বার হলে আপ টু 12,000 টাকা এই টেলিফোন বা মোবাইল বিলের জন্য পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে। এবং আপনি যদি গ্যালাক্সি ক্লাব হন 12,000 টাকা, কর্পোরেট ক্লাব হলে 15,000 টাকা এই টেলিফোন বা মোবাইল বিলের জন্য কোম্পানি আপনাকে পেমেন্ট করবে বা এলআইসি আপনাকে পেমেন্ট করবে। আউট পকেট এক্সপেন্সেস ফর কনভেনশন, এলআইসির পক্ষ থেকে অনেক রকমের কনভেনশন হয়। যেমন আপনি যদি বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে থাকেন এবং সেই কনভেনশনে গিয়ে অ্যাটেন্ড করেন তাহলে আপনাকে 200 টাকা পার ডে আউট পকেট এক্সপেন্স হিসাবে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে পেমেন্ট করবে। তো ঠিক একইভাবে আপনি যদি জেডএমস ক্লাব মেম্বার হন তাহলে দেখুন 2500 টাকা, সিএমস ক্লাব মেম্বার হলে 6,000 টাকা, গ্যালাক্সি ক্লাব হলে 10,000 টাকা এবং কর্পোরেট ক্লাব মেম্বার এজেন্ট হলে 20,000 টাকা এই আউট পকেট এক্সপেন্স হিসাবে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে বা এলআইসি আপনাকে পেমেন্ট করবে। নেক্সট দেখুন, ইন্টারেস্ট ফ্রি কার লোন। আপনার একটি গাড়ি লাগবে, তো তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া সেই গাড়িটির ইন্টারেস্ট ফ্রি কার লোন দেওয়ার জন্য প্রস্তুত। তার জন্য আপনাকে মিনিমাম জেডএমস ক্লাব মেম্বার হতে হবে। আপনি যদি জেডএমস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে থাকেন তাহলে 5 লাখ টাকার গাড়ি নেবেন আপনি, সেই গাড়ির ইন্টারেস্ট ফ্রি লোন এলআইসি অফ ইন্ডিয়া দিবে। আপনি যদি সিএমস ক্লাব মেম্বার হন তাহলে 6 লাখ টাকা, গ্যালাক্সি ক্লাব হলে 10 লাখ টাকা এবং কর্পোরেট ক্লাব মেম্বার এজেন্ট হলে 30 লাখ টাকার দামের গাড়ি সেই লোন যে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্ট ফ্রি আপনাকে পেমেন্ট করবে। তো ঠিক এর সাথে সাথে আপনি চাইলে টু হুইলার লোনও নিতে পারেন। আপনার ধরেন টু হুইলার লাগবে, সেই টু হুইলার লোনের টাকাও এলআইসি অফ ইন্ডিয়া ফাইন্যান্স করে দিবে। তো এই টু হুইলার লোন কারা কারা নিতে পারবে দেখুন, আপনি যদি বিএমস ক্লাব মেম্বার হন, ডিএমস ক্লাব মেম্বার হন, জেডএমস, সিএমস এবং গ্যালাক্সি ক্লাব মেম্বার, আপনার ফুল পারচেস প্রাইস যেটা থাকবে আপনি যেই টু হুইলার নেবেন সেই টু হুইলারের পুরো লোনটি এলআইসি অফ ইন্ডিয়া ফাইন্যান্স করে দিবে এবং সেই লোনের অ্যামাউন্টটি এলআইসি অফ ইন্ডিয়া আপনার কমিশন থেকে কাটবে। রাইট, তো আপনি এটা ভাববেন না যে আপনি যে টু হুইলার বা ফোর হুইলারটি নেবেন সেটা অন্য কোম্পানি ফাইন্যান্স করবে, সেটা স্বয়ং এলআইসি ফাইন্যান্স করবে এবং এলআইসি আপনার টাকাটি রিকভার করবে লোনের, তাও আবার ইন্টারেস্ট ফ্রি আপনার কমিশন থেকে। এর সাথে সাথে আপনি আপনার নিজের ঘর বানাতে চাচ্ছেন, তো সেটাও এলআইসি আপনাকে দিবে। তো তার জন্য কন্ডিশন কি রয়েছে দেখুন, আপনি যদি বিএমস ক্লাব মেম্বার হন তাহলে আপনি এই ঘরের জন্য কোনো টাকা পাবেন না। এটা শুরু হয় মিনিমাম ডিএমস ক্লাব মেম্বার থেকে। আপনি যদি ডিএমস ক্লাব মেম্বার হন তাহলে 20 লক্ষ টাকার হাউজিং লোন অ্যাডভান্স দিবে আপনাকে। আপনি যদি জেডএমস ক্লাব মেম্বার হন 25 লক্ষ টাকা, আপনি যদি সিএমস ক্লাব মেম্বার হন 40 লক্ষ টাকা, গ্যালাক্সি ক্লাব হলে 50 লক্ষ টাকা এবং কর্পোরেট ক্লাব মেম্বার এজেন্ট হলে 60 লক্ষ টাকার অ্যামাউন্ট ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে এলআইসি অফ ইন্ডিয়া হাউজিং লোনের জন্য দিয়ে দিবে। আপনি আপনার স্বপ্নের বাড়ি বানাতে পারবেন। তা আবার রেট অফ ইন্টারেস্ট কত রয়েছে, শুধুমাত্র 5%, যেটা এলআইসির একজন এমপ্লয়ি পেয়ে থাকেন তার হাউজিং লোন বানানোর জন্য, সেটাও এলআইসি অফ ইন্ডিয়া একজন এজেন্টকেও দিয়ে থাকে। তার জন্য আপনাকে একটু ভালো করে কাজ করতে হবে এবং আপনি যদি মিনিমাম ডিএমস ক্লাব মেম্বার অ্যাচিভ করে নিতে পারেন তাহলে আপনি কিন্তু 20 লক্ষ টাকার হাউজিং লোন নিতে পারেন। নেক্সট বেনিফিট, ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল লোন। এলআইসি অফ ইন্ডিয়া তার এজেন্টকে ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল লোনও দিয়ে থাকে। যেমন ধরুন সামনে এখন পুজো আসছে, বা আপনি যদি একজন মুসলিম হন তাহলে ঈদ আসছে হতে পারে, আপনি যদি একজন খ্রিস্টান হন তাহলে ক্রিসমাস ডে আসছে, বড়দিন আসছে। তো যার যার ধর্ম অনুযায়ী আপনার ফেস্টিভ্যালের জন্য আপনি লোন নিতে পারেন, তাও আবার ইন্টারেস্ট ফ্রি। আপনি যদি বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হন তাহলে 15,000 টাকা ফেস্টিভ্যাল লোন দিবে, তাও আবার ইন্টারেস্ট ফ্রি। ডিএমস ক্লাব মেম্বার হলে 20,000 টাকা, জেডএমস ক্লাব মেম্বার হলে 20,000 টাকা, সিএমসেও 20,000 টাকা, গ্যালাক্সিতেও 20,000 টাকা এবং আপনি যদি কর্পোরেট ক্লাব মেম্বার এজেন্ট হন 30,000 টাকা ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল লোন এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে অফার করবে। এর সাথে সাথে দেখুন, একজন এলআইসির এজেন্ট গ্রুপ ইন্স্যুরেন্সও পেয়ে থাকে আপ টু 69 ইয়ার্স পর্যন্ত। আপনি যদি বিএমস ক্লাব মেম্বার হন তাহলে 55,000 টাকার গ্রুপ ইন্স্যুরেন্স আপনাকে ফ্রি অফ কস্ট এলআইসি অফ ইন্ডিয়া দিবে। তো ঠিক আছে, আপনি যদি ডিএমস ক্লাব মেম্বার হন 1,10,000 টাকা, জেডএমস ক্লাব মেম্বার হলে 2 লক্ষ টাকা, সিএমস ক্লাব মেম্বারে 4 লক্ষ টাকা, গ্যালাক্সি ক্লাব হলে 6 লক্ষ টাকা এবং কর্পোরেট ক্লাব মেম্বার এজেন্ট হলে 8 লক্ষ টাকা ফ্রি অফ কস্ট এলআইসির পক্ষ থেকে গ্রুপ ইন্স্যুরেন্স দেওয়া থাকবে আপনার জন্য। এবং এই গ্রুপ ইন্স্যুরেন্সের সাথে সাথে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্সও এলআইসির পক্ষ থেকে দেওয়া হবে, যেটার জন্য কোনো রকমের প্রিমিয়াম লাগবে না। দেখুন, এই মেডিক্লেম ইন্স্যুরেন্সটি দেওয়া হবে আপ টু 85 ইয়ার্স পর্যন্ত এবং এই মেডিক্লেম ইন্স্যুরেন্সের সাথে মানে আপনি তো থাকবেন, তার সাথে আপনার স্পাউসকেও অ্যাড করাতে পারবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে আপনি যদি বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে থাকেন তাহলে 1 লক্ষ টাকার গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স নিতে পারেন। আপনি যদি ডিএমস ক্লাব মেম্বার হন তাহলে 1.5 লক্ষ টাকা, জেডএমস ক্লাব মেম্বার হলে 2 লক্ষ টাকা, সিএমস ক্লাব মেম্বার হলে 3 লক্ষ, গ্যালাক্সি ক্লাব হলে 4 লক্ষ এবং কর্পোরেট ক্লাব মেম্বার এজেন্ট হলে 5 লক্ষ টাকা ফ্রি অফ কস্ট এলআইসির পক্ষ থেকে মেডিক্লেম ইন্স্যুরেন্স নিতে পারেন। আপনার ধরেন কোনো একটি ট্রিটমেন্ট করতে হবে, আপনার শরীর খারাপ, তো আপনি চাইলে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করে নিতে পারবেন।
নেক্সট, একজন এলআইসির এজেন্ট সে কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্ট জবও নিতে পারে এলআইসিতে অ্যাজ এ ডেভেলপমেন্ট অফিসার হিসাবে। তো আপনি এলআইসিতে অ্যাজ এ এজেন্ট হিসাবে কাজ করছেন, তাই এলআইসি অফ ইন্ডিয়াও চায় তার এজেন্ট ডেভেলপমেন্ট অফিসার হোক। তো তার জন্য 25% সিট কিন্তু রিজার্ভেশন রেখেছে শুধুমাত্র এজেন্টের জন্য। তাই আপনি যদি একজন এলআইসির এজেন্ট হিসাবে কাজ করা শুরু করেন এবং একটু ভালো করে যদি কাজ করেন, মানে এখানে একটি কন্ডিশন রয়েছে, আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, তার সাথে সাথে আপনি যাতে এলআইসিতে মিনিমাম 5 বছর কাজ করেছেন এবং সেই 5 বছরের মধ্যে আউট অফ 3 ইয়ার্স যাতে বছরে 50টি করে লাইভস করে থাকেন। এবং একজন এলআইসির এজেন্ট সে যদি চান একটু ভালো করে কাজ করে সিএলআইও নিতে পারেন। সিএলআই মানে হলো চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। যেমন একজন ডিওর কাজ কি, একজন ডিওর কাজ হচ্ছে এজেন্ট বানানো। তো আপনি যদি এই ডেভেলপমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত না হতেও পারেন, আপনি এই ডেভেলপমেন্টের কাজও করতে পারেন, যেটাকে বলা হয় সিএলআই, চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। একজন এলআইসির এজেন্ট সে যদি মিনিমাম ডিএমস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যান এবং সেই ডিএমস ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার সাথে সাথে সে কিন্তু সিএলআই এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং সে যদি সিএলআই হয়ে যেতে পারেন তাহলে সে তার নিজের টিম বানাতে পারবে এবং টিম বানানোর পর সেই টিম থেকেও একটি এক্সট্রা ইনকাম করতে পারেন। দেখুন, এজেন্ট ক্যান গেট অপরচুনিটি টু মেক এক্সট্রা ইনকাম বাই মেকিং ইউর ওন টিম জব ইন এলআইসি অ্যাজ এ সিএলআই। তো এগুলো হলো বেনিফিট, যে বেনিফিটগুলো একজন এলআইসির এজেন্ট পেয়ে থাকবে যদি একটু ভালো করে কাজ করে। তো আমি আপনাকে দেখালাম একজন এলআইসির এজেন্ট অফিস অ্যালটমেন্টও পেয়ে থাকে, অফিসের জন্য টাকা এলআইসি অফ ইন্ডিয়া দিবে, সেই অফিস থেকে আপনি সাজাবেন তো তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া টাকা দিবে। ইন্টারেস্ট ফ্রি কম্পিউটার অ্যাডভান্স, অফিসে কম্পিউটার ঢুকাবেন সেই কম্পিউটারের জন্য এলআইসি অফ ইন্ডিয়া টাকা দিবে। আপনি আপনার কাস্টমারকে ফোন করবেন তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া বিল পেমেন্ট করবে। আউট পকেট এক্সপেন্সার ফর কনভেনশন, আপনি কনভেনশনগুলোতে অ্যাটেন্ড করবেন তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে আউট পকেট এক্সপেন্সার হিসেবে খরচা দিবে। ইন্টারেস্ট ফ্রি কার লোন আপনি এলআইসির পক্ষ থেকে পাবেন। ইন্টারেস্ট ফ্রি মোটরসাইকেল লোনও আপনি এলআইসির পক্ষ থেকে পাবেন। আপনি আপনার স্বপ্নের ঘর বানাতে চাচ্ছেন, তাও আপনার শুধুমাত্র 5% রেট অফ ইন্টারেস্টে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে দিবে। দেখুন, আপ টু 60 লাখ টাকা পর্যন্ত ঘর। এর সাথে দেখুন ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল লোনের অ্যাডভান্সও নিতে পারেন এলআইসির পক্ষ থেকে এবং গ্রুপ ইন্স্যুরেন্স আপ টু 69 ইয়ার্স পর্যন্ত আপনাকে দেওয়া হবে। এর সাথে সাথে মেডিকেল ইন্স্যুরেন্সও দেওয়া হবে 85 ইয়ার্স পর্যন্ত। এবং এর সাথে সাথে একজন এলআইসির এজেন্ট এলআইসিতে গভর্নমেন্ট জবও নিতে পারে অ্যাজ এ ডেভেলপমেন্ট অফিসার হিসাবে, তার জন্য 25% সিট রিজার্ভ রাখা রয়েছে এবং আপনি চাইলে একটু ভালো করে কাজ করে সিএলআইও নিতে পারেন এবং আপনি আপনার নিজের টিম বানিয়ে নিয়ে এক্সট্রা ইনকাম করতে পারবেন, যেটার জন্য মিনিমাম ডিএমস ক্লাব মেম্বার হতে হবে আপনাকে। তো এগুলো হলো বেনিফিট। তো এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে স্কোপ অফ ইনকাম। একজন এলআইসির এজেন্ট কিভাবে শুধুমাত্র বছরে 50টি পলিসি করে 15 বছরে 1 কোটি টাকার উপর রাশি আর্ন করতে পারবে। তো দেখুন, আমি ধরে নিচ্ছি আপনি একজন রুরাল এরিয়ায় বসবাস করছেন এবং আপনি যেখানে বসবাস করছেন তো সেখানকার ইয়ারলি অ্যাভারেজ প্রিমিয়াম বছরে 10,000 টাকা করে উঠছে, রাইট? মানে একজনকে পলিসি করাচ্ছেন, অন এভারেজ প্রিমিয়াম 10,000 টাকা ধরে নিচ্ছি এবং পলিসি টার্ম আমি ধরে নিচ্ছি যে 20 বছরের জন্য আপনি দিচ্ছেন। তো এটা 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে বা 25 বছর হতে পারে, কিন্তু আমি অন এভারেজ পলিসি টার্ম ধরে নিচ্ছি 20 বছরই। তো দেখুন, আপনি যদি কোনো একজন পলিসি হোল্ডারকে একটি পলিসি বিক্রি করেন 10,000 টাকা ইয়ারলি প্রিমিয়াম এবং 20 বছরের জন্য, তাহলে এলআইসি অফ ইন্ডিয়া সেই যে পলিসিটি বিক্রি করলেন তার জন্য আপনাকে একটি কমিশন পেমেন্ট করবে। তো কমিশনটি কীভাবে পেমেন্ট করবে? এই যে 10,000 টাকা রয়েছে, তো প্রথম বছর কিন্তু 35% অ্যামাউন্ট, মানে 10,000 টাকার 35% অ্যামাউন্ট কত টাকা হলো? 3,500 টাকা। সেকেন্ড বছর এবং থার্ড নম্বর বছর সেই 10,000 টাকার 7.5% রিনিউয়াল কমিশন দিবে, তাহলে কত টাকা? 750 এবং দেখুন 4 নম্বর বছর থেকে 20 বছর পর্যন্ত এই যে 10,000 টাকা রয়েছে তার 5% কমিশন দিবে, তাহলে কত টাকা হলো? 8,500 টাকা। তাহলে দেখুন, আপনি শুধুমাত্র একটি পলিসি হোল্ডারকে একটি পলিসি বিক্রি করে দিয়েছেন যার প্রিমিয়াম বছরে 10,000 টাকা 20 বছরের জন্য। তাহলে আপনার সেই পলিসি থেকে আগামী 20 বছরের জন্য গ্যারেন্টেড কত টাকা হয়ে গেল? দেখুন, 13,500 টাকা শুধুমাত্র একটি পলিসি বিক্রি করেছেন, রাইট? আশা করি বুঝতে পারলেন। তো ঠিক একইভাবে আপনি যদি বছরে 50টি পলিসি বিক্রি করেন তাহলে কত টাকা দাঁড়াচ্ছে? 50 × 13,500 মানে 6,75,000 টাকা। তো আপনি প্রথম বছরে শুধুমাত্র 50টি পলিসি বিক্রি করে তার এগেনস্টে আপনি পেয়ে যাচ্ছেন 6,75,000 টাকা কমিশন। তো দেখুন, এই যে 50টি পলিসি আপনি বিক্রি করেছেন তার বিনিময়ে আপনি পাচ্ছেন কত টাকা? 6,75,000 টাকা। এটি যদি আপনি কন্টিনিউ 15 বছর এজেন্সিতে আপনি এটি যদি করে থাকেন তাহলে তার এগেনস্টে কত টাকা পাচ্ছেন? তো দেখুন, এই 6,75,000 টাকা আপনি পাচ্ছেন এক বছরে 50টি পলিসির জন্য। এটা যদি আপনি কন্টিনিউ 15 বছর করেন তাহলে আপনার অ্যামাউন্ট হয়ে দাঁড়াচ্ছে 1,12,50,000 টাকা।
তাহলে দেখুন, একজন এলআইসির এজেন্ট শুধুমাত্র বছরে 50টি পলিসি যদি করে, তাও আবার ইয়ারলি প্রিমিয়াম শুধুমাত্র 10,000 টাকা অন এভারেজ প্রিমিয়াম, তাহলে দেখুন সেই লোকটি আগামী 15 বছরে যে টাকাটি কামাতে চলেছে 1,12,50,000 টাকা, তাও আবার উইদাউট ইনভেস্টমেন্ট। শুধু আপনি স্কিলটা কাজে লাগাবেন। এখনকার দিনে এলআইসি করানো অনেকটাই সোজা, কারণ সবাই চায় যে ইনভেস্টমেন্ট করতে, সবাই চায় তার সেভিংসটাকে বাড়াতে। তো তার জন্য আপনি কিন্তু আপনার পলিসি হোল্ডারকে গিয়ে তার নিডের উপর ডিপেন্ডেড করে আপনি কিন্তু একটি পলিসি সেল করে দিতে পারবেন খুব ইজিলি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আমি আপনাদের দেখালাম নর্মাল ওয়েতে যদি আপনি কাজ করেন এলআইসির এজেন্টশিপে কীভাবে ইনকাম করা যায়, কী কী বেনিফিট আপনারা এখান থেকে পাবেন। তো আপনি এই এলআইসির সাথে যুক্ত হয়ে অ্যাজ এ এজেন্ট হিসেবে যুক্ত হয়ে আপনি কিন্তু এরকমের বেনিফিট আপনারা পেতে পারেন, শুধুমাত্র এলআইসি আপনাকে দিতে পারে। এবং আপনি যদি এলআইসির এজেন্টশিপ নিতে চান তাহলে নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে গিয়ে ভিজিট করুন এবং ওখানে গিয়ে বলুন আপনি এলআইসির এজেন্টশিপ নিতে চান, তো ওনারাই আপনাকে হেল্প করে দেবে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি সোসাইটি। ধন্যবাদ, নমস্কার।